নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে করব সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি। এই রেসিপি একবার যদি খাও তাহলে এর স্বাদটা কিন্তু বুঝতে পারবে। অনেক টেস্টি একটি রেসিপি এবং হেলদিও। তো এইভাবে দেখো নিরামিষের দিন এই রেসিপিটি করে নিতে পারবে। ছোলার ডাল আর সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপর আমি কুকারের মধ্যে এবার সিটি দিয়ে নিব। এখানে সিটি দিয়েছি আমি 2 সিটি দিয়ে নামিয়ে নিব। অন্য পাশে আমি এই রেসিপিটা রান্না করব আলু দিয়ে। আলু এখানে দেখো বেশ 4টে আলু কেটে নিয়েছি বড় সাইজের। এবার আলুগুলোকে আমি ভেজে নিব। এইবার কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভেজে নিব। এই রেসিপিটা যদি একবার খেয়ে থাকো তাহলে এর স্বাদটা সত্যি বুঝতে পারবে। খুবই অসাধারণ। আর ভাত, রুটি কিংবা নান, পরোটা যেটার সাথেই হোক সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ মজার হয়। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভেজে নিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হবে। এবার টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি কয়েকটা কাজু, এগুলোকে আমি পেস্ট করে নিব। আলু এইদিকে দেখো ভাজা হয়ে গিয়েছে প্রায়। আলু ভাজা নামিয়ে নিব। এবার ওই কড়ার মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ একটু লাল করে ভেজে তারপর এখানে দিয়ে দিব সেই পেস্ট, টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছি সেই পেস্টটা। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিব। এইভাবে খুব ভালো করে যখন কষাতে থাকবো তখন কিন্তু এর মধ্যে আরও মশলা দিতে হবে। এখানে নিয়ে নিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে জল দিয়ে মিলিয়ে নিব, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। এইভাবে জল দিয়ে গুলে নিবে অবশ্যই, তাহলে শুকনো মশলা কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। জল দিয়ে গুলে কিন্তু পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। এবার মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিব। বন্ধুরা, আগে আমি আদা দিয়েছিলাম, বলতে ভুলে গেছি, আদাটা অবশ্যই দিবে। আদার পেস্ট দিয়েছি আমি 1 টেবিল স্পুন। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে আমি কাজু দিয়েছি তার জন্য একটু ছিটকাতে পারে। তো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম ছোলার ডাল আর সোয়াবিনগুলো। এবার আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিব, তাহলে এর ছোলার ডাল আর সোয়াবিনের যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে তোমাকে 5 মিনিটের মতো। এইভাবে আমি 5 মিনিট কষিয়ে তারপর আলু দিয়ে দিব, আলুগুলো যে ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চিড়ে নিব। যেহেতু এগুলো সবগুলোই সেদ্ধ তাই বেশিক্ষণ একটা ভাজতে লাগবে না, কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলেই হবে। তারপর কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখো প্রায় অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তুমি যেই পরিমাণে ঝোলটা রাখবে সেই পরিমাণ হিসাবে ঝোলটা দিয়ে দিবে। তারপর কিন্তু নেড়ে চেড়ে ঢেকে দিবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দিব। ঢাকা উঠিয়ে দেখো দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো চিনি। নিরামিষ রান্নাতে অবশ্যই চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে, তাহলে গরম মশলার গুঁড়োর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। এইভাবে দিয়ে নেড়ে চেড়ে নিব। আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিব যাতে ঝোলটা আরেকটু গাঢ় হয়, তখন কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। যেহেতু এটা ডাল, এটা কিন্তু ঠান্ডা হতে হতে অনেকটাই গাঢ় হয়ে যাবে। অবশ্যই এই রান্নাটা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারো, এতই সুস্বাদু হয়। দিয়ে দিলাম আমি 1/2 টেবিল স্পুনের মতো ঘি আর অল্প সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিব খুব ভালো করে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো। আর সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো। আর তোমাদের কমেন্টগুলো দেখে আমার কিন্তু খুবই ভালো লাগে। এত সুন্দর ইউটিউবের বন্ধুরা খুব সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।